এমন একটা দেশ যেখানে বিয়ে করলে সরকার টাকা দিত, বাড়ি কিনলে ভর্তুকি পেতেন, পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, হাসপাতাল ফ্রি। কিন্তু এখন সেই দেশে খাবারের দাম আকাশছোঁয়া, আর পুরো দেশে একটাও ট্রেন নেই। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো লিবিয়া নিয়ে। আফ্রিকার এমন একটা দেশ যেটা একসময় সোনার দেশ ছিল, আর এখন পুরো গল্পটাই চমকের। তো চলুন জেনে নিই লিবিয়ার সেই সব অবাক করা তথ্য যেগুলো আপনি হয়তো জানেনই না। লিবিয়া কত বড়? 17,60,000 বর্গ কিলোমিটার। আমাদের দেশ 1.5 লাখ বর্গ কিলোমিটার। তাহলে লিবিয়া বাংলাদেশের চেয়ে 12 গুণ বড়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এত বিশাল দেশে মানুষ আছে মাত্র 74 লাখ। আমাদের দেশে 18 কোটি মানুষ। মানে লিবিয়ার পুরো দেশে ঢাকা শহরের মানুষের চেয়েও কম মানুষ থাকে। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4 জন মানুষ। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1200 জন। মানে লিবিয়ার আপনি হাঁটতে হাঁটতে ঘন্টার পর ঘন্টা কাউকে দেখবেন না। এবার আসুন আসল মজার তথ্যে। লিবিয়ায় আছে পুরো আফ্রিকার সবচেয়ে বেশি তেল, আর পুরো পৃথিবীতে নবম, 48 বিলিয়ন ব্যারেল। এই তেল থেকেই লিবিয়ার আয়ের 90% টাকা আসে। পুরো দেশ চলে শুধু তেল বিক্রি করে। বাংলাদেশে আমরা গার্মেন্টস থেকে টাকা আয় করি, আর লিবিয়ায় মাটির নিচের তেল থেকেই সব। গ্যাসও আছে প্রচুর, 1.54 ট্রিলিয়ন ঘনমিটার। আফ্রিকায় চতুর্থ। এবার শুনুন সেই সোনালী সময়ের গল্প। 1969 থেকে 2011 সাল পর্যন্ত গাদ্দাফি নামের এক শাসক ছিলেন। তার সময়ে লিবিয়া ছিল আফ্রিকার সোনার দেশ। শিক্ষা সম্পূর্ণ ফ্রি, প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একটা টাকাও লাগতো না। বাংলাদেশে আমরা কোচিং, প্রাইভেট, বই, কত খরচ, ওখানে সব ফ্রি। হাসপাতাল ফ্রি, অসুখ হলে চিকিৎসা একদম ফ্রি। বাংলাদেশে আমরা জানি হাসপাতালে কত খরচ হয়। বিয়ে করলে সরকার টাকা দিত। হ্যাঁ, শুনেছেন ঠিক, বিয়ে করার জন্য ভর্তুকি পেতেন। আমাদের দেশে বিয়েতে লাখ লাখ টাকা খরচ, আর ওখানে সরকার টাকা দিত। নতুন বাড়ি কিনলে সরকার থেকে সাহায্য পেতেন। এত সুবিধা ছিল যে প্রায় প্রতিটা বাড়িতে গাড়ি, টিভি, ফ্রিজ ছিল। সবাই ভালো জীবন কাটাতো। কিন্তু 2011 সালে গাদ্দাফির পতন হয়, আর তারপর থেকে সব শেষ। এখন সাধারণ একজন শ্রমিকের মাসিক বেতন মাত্র $300 বা 35,000 টাকা, আর খাবারের দাম আকাশ ছোঁয়া। কি পরিবর্তন, তাই না? লিবিয়ার রাজধানী ত্রিপোলি। ওদের একটা সুন্দর নাম আছে এই শহরের, ভূমধ্য সাগরের সাদা নববধূ। কি সুন্দর নাম। এই শহরে থাকে 12 লাখ মানুষ। মানে পুরো দেশের 6 ভাগের 1 ভাগ মানুষ শুধু এই একটা শহরে। শহরটা সমুদ্রের পাশে, আবহাওয়া খুব সুন্দর। জানুয়ারিতে 12 ডিগ্রি, জুলাইতে 26 ডিগ্রি। ঢাকায় তো গরমে 40 ডিগ্রি হয়ে যায়। ত্রিপোলি বন্দর দিয়ে দেশের 90% আমদানি রপ্তানি হয়। চট্টগ্রাম বন্দর যেমন আমাদের জন্য, ত্রিপোলি তেমন ওদের জন্য। এবার আসুন সবচেয়ে চমকের তথ্যে। লিবিয়ার 94% জমি মরুভূমি। বাংলাদেশ পুরোটাই সবুজ, নদী আর ফসলের মাঠ। আর লিবিয়ায় চারিদিকে শুধু বালি আর বালি। পুরো দেশে একটাও স্থায়ী নদী নেই। বাংলাদেশে 700টারও বেশি নদী, আর ওখানে শূন্য। গরম কত পড়ে জানেন? গ্রীষ্মে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ঢাকার গরম তো কিছুই না এর কাছে। বৃষ্টি বছরে মাত্র 30 মিলিমিটার, বাংলাদেশে 2000 মিলিমিটারের বেশি। দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য 20 ডিগ্রি। দিনে 50, রাতে 30। এত মরুভূমিতে মানুষ বাঁচে কিভাবে? লিবিয়ায় আছে পৃথিবীর সবচেয়ে বড় মানবসৃষ্ট নদী প্রজেক্ট, নাম দ্য গ্রেট ম্যান-মেড রিভার। 4000 কিলোমিটার পাইপলাইন দিয়ে মরুভূমির নিচের পানি শহরে নিয়ে আসা হয়। 10,000 বছর আগে লিবিয়া মরুভূমি ছিল না, ছিল সবুজ বন, নদী, জিরাফ, হাতি। পাহাড়ের গায়ে আঁকা ছবি এখনো আছে যেখানে এসব দেখা যায়। কিন্তু আবহাওয়া বদলে গেল, আর সব মরুভূমি হয়ে গেল। কৃষি জমি কত জানেন? মাত্র 1%। বাংলাদেশে 60%। এজন্যই ওরা খাবার আমদানি করে। পুরো দেশে একটাও রেল লাইন নেই। হ্যাঁ, বাংলাদেশে আমাদের ট্রেন আছে, আর এত বড় দেশে একটাও নেই। 96% মুসলিম, আর সবাই আরবি ভাষায় কথা বলে। 35 বছরের কম বয়সী মানুষ 60%-এর বেশি। যুবকদের দেশ। দেশের টাকার রিজার্ভ $80 বিলিয়ন, মানে 7 লাখ কোটি টাকার বেশি। বাংলাদেশের রিজার্ভের চেয়েও বেশি। দৈনন্দিন জীবনের কথা বলি। সকালে 3 কাপ কফি পান করে এলাচ দিয়ে, বিকেলে হুকা বারে বসে আড্ডা। বিয়ে হয় 7 দিন 7 রাত ধরে। আমাদের দেশে 1-2 দিন, ওখানে পুরো 1 সপ্তাহ। তো বন্ধুরা, লিবিয়ার গল্প কেমন লাগলো? একসময় যে দেশে সব ফ্রি ছিল, এখন সেই দেশেই সংকট। কিন্তু এখনও লিবিয়ায় আছে পৃথিবীর সবচেয়ে বেশি তেল, বিশাল মরুভূমি, প্রাচীন সব ইতিহাস, আর হাজার বছরের সংস্কৃতি। লিবিয়ার মানুষ এখনও স্বপ্ন দেখে চেষ্টা করে যাচ্ছে আবার সেই সোনালী দিন ফিরিয়ে আনতে। মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই দেশটা আমাদের শেখায় সম্পদ থাকলেই সব হয় না, শান্তি আর স্থিতিশীলতা দরকার। আপনার কাছে কোন তথ্যটা সবচেয়ে বেশি চমকপ্রদ লাগলো? আপনি কি লিবিয়ায় যেতে চান? আর বলুন তো, বাংলাদেশ আর লিবিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোনটা আপনার মনে হলো? কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আসছে আরও একটা অবাক করা দেশের গল্প।
দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।